গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে একটা ভিডিওতে, নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়েই গেছো আমি কী ভিডিও নিয়ে এসছি, মানে কী ভিডিও করছি, কোন টপিকের ওপর। তো কারণ তোমরা বেশ কিছুদিন ধরে প্রায় প্রায় কয়েকটা মাস ধরে দেখতে পাচ্ছ যে আমার ভিডিও ডেলি বেসিসে আসছে না। কোথাও যেখানে আমি প্রত্যেকদিন ঘুরতে যেতাম, প্রত্যেকদিন সপ্তাহে তো রবিবার বেরোতাম আমি, সেখানে বেড়াতে যাচ্ছি না, কোথাও ঘুরতে যাচ্ছি না। তো তোমাদেরকে প্রায় বলতাম আমার শরীরটা ভালো লাগছে না, কারণ জ্বর সর্দি তো লেগেই থাকতো, ঠান্ডা গরম, তাছাড়াও শরীরটা প্রচুর দুর্বল থাকতো। তো তার কারণটা তো তোমরা অনেকেই বুঝতেই পেরে গেছো। একটা মেয়ে থেকে বউ হওয়ার পর, মানে একটা মেয়ের জীবনে সব থেকে সার্থক, আমি বলে বোঝাতে পারছি না ভাষাটা, সেটা হচ্ছে হ্যাঁ, এতদিন ভগবানকে অনেক কথা শুনেছে, একটা খুশির খবর। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি ভিডিওটা এতদিন বাদে কেন দিচ্ছি, কারণ প্রথমত হচ্ছে আমি যতই মডার্ন হই, এখনকার যুগের মেয়ে হই, কিন্তু কিছু কিছু বিষয় না আমি এখনও সেই কি বলবো, ভয় লাগে। চারিদিকে এত কিছু দেখছি তো ভয় লাগে। আর তাছাড়া প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা ব্যাপার থাকে যে কোন সময়তে কোন কথা তার মানে সোশ্যাল মিডিয়ায় বা পাবলিকলি অ্যানাউন্স করা উচিত। আর আমি নিজে থেকেও করতে চাইনি, তাই তোমাদের সাথে ভিডিওটা একটু দেরি করেই শেয়ার করছি এই খুশির খবরটা। তোমরা অনেকেই আমার সাথে একমত হবে, আবার অনেকেই হবে না, কারণ এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যার ফ্যামিলিগত ব্যাপার। কারণ আমি এর আগে এইসব বিষয় নিয়ে কোনোদিনও তোমাদের সাথে ভিডিও করিনি, তো এখন মনে হলো না এবার তোমাদের গুড নিউজটা দেওয়া দরকার, তাই জন্যই দিচ্ছি, তাই জন্যই ভিডিওটা শেয়ার করা। আর তোমাদের সাথে তো শেয়ার করতেই হতো। তো আমি বেশি কিছু কথাও বলতে পারছি না, কী বলবো বুঝতেও পারছি না। তো এরপর কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এভাবেই আমার পাশে যেমনটি ছিলেন তেমনটি আমার পাশে থেকো, আর আমাকে একটু আশীর্বাদ করে যেন সব কিছু ঠিকঠাক হয়, মানে আমি ঠিকঠাকভাবে সব কিছু সামলাতে পারি। নতুন অতিথি যে আসে তাকে সুস্থ সবলভাবে পৃথিবীতে আনতে পারি। আর আমি এখন বেশি মানে কথাও বলতে পারি না, মানে কাজ তো কিছু করিই না, বাড়িতেই আছি সবসময়, একদম রেস্টে। যেদিন থেকে খবরটা জানতে পেরেছি, আমার তো রান্না দেখেও সাথে এখন ভিডিওটি রান্নাঘরে এর আগে রান্না করতাম বা সবজি কাটতাম, সেগুলো তো টোটাল বন্ধ, মাই সব করে। তো এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও। আর কি বলতো, বলে ভগবান হয়তো কিছু কেড়ে নেয়, কিছু দেয়, সেক্ষেত্রে আমার মা বলতো, জানি না কি হিসেবে বলতো, মা বলতো কিন্তু যে তোর যখন ছেলে মেয়ে হবে তখন কিন্তু আমি আর থাকবো না। এই কথাটা যে এভাবে ধ্রুব সত্য হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। আজ এই আনন্দের মাঝেও আমার কোথাও একটা বিশাল কষ্ট, যেটা কোনোদিনই সম্ভব নয় কোনো কিছু বিনিময়ে পূরণ করার। তো এই সময় আমি ফ্যামিলিকে পাশে পেয়েছি, আমার বরকে পাশে পেয়েছি, আমার বাপি আছে এখানে, মা বাপির মতো শ্বশুর শাশুড়ি পেয়েছি, সবাই আমাকে কেয়ার করে, সবাই একদম মানে প্রচুর যত্ন নেয়। মানে এরকম
শ্বশুরবাড়ি হয়তো মানে সত্যি খুব কম মেয়ের হয়, জানি না ভবিষ্যতে কি আছে না আছে, কিন্তু এখনো পর্যন্ত মানে আমি এদের কোনোদিনও ভুলতে পারবো না। তো চলো, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আরও অনেক কথা শেয়ার করার বাকি রয়ে গেল, যেগুলো তোমার সাথে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। আর এখন তো একদমই মানে বলছি তোমার সাথে কথা বলছি অলরেডি, কিন্তু আমি হাঁপাচ্ছি, মানে কথা পর্যন্ত বলতে পারছি না। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা একটা নিউজ দেওয়া ছিল। এই নিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে যদি ভালো লাগে এরমভাবে প্লিজ 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 এতদিন যেমন ভালোবাসা দিয়ে এসছো, হ্যাঁ এখন ভিডিওগুলো একটু ইরেগুলার যাবে, কারণ বুঝতেই পারছো সব কিছু। তো প্লিজ আমাকে এতদিন যেমন ভালোবেসে এসছো তেমন ভালোবেসে যেও। আর ভিডিওটি প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবারও দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।